ওবায়দুল কাদের, নানক, ডিবি হারুনদের ধরার চেষ্টা চলছে। 5 আগস্টের পর র্যাবের একজনও পালাননি, সাংবাদিকদের জানিয়েছে সংস্থাটি। শেরপুর ময়মনসিংহে পরিস্থিতি ভয়াবহ। বানের পানিতে নারী শিশু সহ 5 জনের মৃত্যু। পূর্বাঞ্চলে ক্ষয়ক্ষতি 14,421 কোটি টাকা, তথ্য সিপিডি। রাজনীতির ঊর্ধ্বে থেকে সেনাবাহিনীতে সৎ যোগ্যদের পদোন্নতির নির্দেশ ডক্টর ইউনূসের। সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন। দেখছিলেন টম সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ওবায়দুল কাদের, নানক এবং ডিবির হারুনদের মতো রাঘব বোয়ালদের গ্রেফতারে র্যাব সক্রিয় রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে অনেকেই যোগ দেননি কর্মস্থলে। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে থাকার অভিযোগও রয়েছে অনেকের বিরুদ্ধে। র্যাবের দাবি, ছাত্র জনতার অভ্যুত্থান সফল করতে যা করার ছিল তাই করেছিলেন তারা। 5 আগস্টের ঘটনায় প্রভাবশালী অনেককে গ্রেফতারের দাবি করে এই কর্মকর্তা বলেন, ওবায়দুল কাদের, নানক, ডিবির হারুনের মতো ব্যক্তিদের গ্রেফতারে তারা সক্রিয়। এর আগে সদরঘাট থেকে অপহৃত শিশু আব্দুল্লাহ আল নূর তুষারকে 7 দিন পর পিরোজপুর থেকে উদ্ধার করেছে র্যাব। তবে পলাতক রয়েছে অপহরণকারী বাদল ওরফে হৃদয়। বৃষ্টি অব্যাহত থাকায় শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী লাখো মানুষ, বানের পানিতে ডুবে এ পর্যন্ত নারী ও শিশু সহ 5 জনের মৃত্যু হয়েছে। এদিকে উন্নতি নেই ময়মনসিংহের বন্যার। শেরপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে, দুর্ভোগ বেড়েছে বন্যার্তদের। নলিতাবাড়ি থেকে নকলা, ঝিনাইগাতি ও শ্রীবরদী উপজেলার গ্রামের পর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী লাখো মানুষ, বিচ্ছিন্ন রয়েছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ, বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বানের পানির প্রবল তোড়ে ভেঙে গেছে অনেক কাঁচা আধা পাকা ঘরবাড়ি ও গাছপালা। বানভাসীদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের সদস্য, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এদিকে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অবনতি হয়েছে ধোবাউড়ায়। নতুন করে প্লাবিত হয়েছে 12টি ইউনিয়নের নিম্নাঞ্চল, তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট, মাছের খামার ও ফসলের মাঠ। দুর্ভোগে হাজারো মানুষ। চলমান উন্নয়নে দর্শন থেকে বের হতে না পারলে জলবায়ু পরিবর্তনের হাত থেকে বাঁচা যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউএন ওমেন পরিচালিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। পরিবেশ ও বন উপদেষ্টা বলেন, এবারের বন্যার জন্য অতিবৃষ্টির পাশাপাশি উজানের দেশগুলোর সাথে অভিন্ন জলরাশির বিষয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সমঝোতা না থাকাও দায়ী। জানান, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেওয়ায় বাংলাদেশের মতো দেশগুলোর পক্ষে এই পরিবর্তন মোকাবেলা কঠিন। উজানের দেশগুলো পূর্বাভাস ছাড়াই পানি প্রবাহ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার সমালোচনা করেন তিনি। নির্মাণের পর থেকে দেশের ভেতরের বাঁধগুলো আর মেরামত না করায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলেও মন্তব্য তার। দেশের পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় প্রায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যা জাতীয় বাজেটের 1.81%। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণা প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিবেদন প্রকাশ করা হয়। ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য বিবেচিত 6টি খাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও বন খাত, প্রায় 5,169 কোটি টাকা। ক্ষয়ক্ষতির মধ্যে অবকাঠামো খাত দ্বিতীয় অবস্থানে রয়েছে, মোট 4,653 কোটি টাকা, আর আবাসন খাতের ক্ষতি 2,407 কোটি টাকা। সিপিডির গবেষকরা বলেছেন, এ ধরনের বন্যার প্রকোপ আগামীতে বাড়বে, তাই দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতার পরিকল্পনা রাখতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, শুরু থেকেই বন্যার কারণ নিয়ে বিক্ষিপ্ত তথ্য পাওয়া গেছে। এজন্য সরকারের পক্ষ থেকে বিশেষজ্ঞ পরামর্শ কমিটি থাকতে হবে, তাহলে বন্যার প্রভাবজনিত ক্ষয়ক্ষতি কমানো যাবে। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যোগ্য নেতৃত্ব প্রদানের সফল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকা সেনানিবাসে সেনা সদর নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি বলেন, সৎ, নীতিবান এবং নেতৃত্বের অনন্য গুণাবলী সম্পন্ন অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার। এবার প্রথম পর্বের পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তা ও পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। প্রধান উপদেষ্টা বলেন, দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে, পাশাপাশি দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে। ফলে সেনাবাহিনী আবারও দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলেও তিনি মন্তব্য করেন।
পদোন্নতি পর্ষদে প্রধান উপদেষ্টা ছাত্র জনতার বিপ্লবে সিক্ত নতুন বাংলাদেশে সকলকে স্বাগত জানান। এ সময় প্রধান উপদেষ্টা শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি। একই সাথে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর শহীদ সহ সকল বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে বলে তিনি আশা করেন। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, স্কাইপে কেলেঙ্কারি বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার রোল মডেল হওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে তারা জেলে গিয়েছেন। আমার দেশ পত্রিকা বন্ধ হয়েছে। রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি দাবি করেন, মানুষ যে ভালোবাসা দেখিয়েছে তার কৃতজ্ঞতা জানানোর ভাষা তার নেই। বাংলাদেশে তার কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা নেই বলেও উল্লেখ করেন মাহমুদুর রহমান। তিনি বলেন, দানব হাসিনার জুলুম নিয়ে আলোচনা কমে গেছে, বরং সরকারের ভালো খারাপ নিয়ে আলোচনা করছে জনগণ। এটা বাঙালি মুসলমানের স্মৃতি কমে যাওয়ার ইতিহাস। তিনি বলেন, যারা জুলাই বিপ্লব করেছে তারা আমার দেশের কথা জানে না। আমার দেশ হাসিনার ফ্যাসিবাদ ও ভারতের হেজেমনির বিরুদ্ধে কথা বলে, স্বাধীনতার কথা বলে। তিনি দাবি করেন, বেশিরভাগ মিডিয়া ভারতের এজেন্ট। ফ্যাসিবাদ মুক্ত সরকার দেখতে চাইলে আগে ফ্যাসিবাদ মুক্ত মিডিয়া করতে হবে। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশে অ্যান্টি ইসলামিক আবহাওয়া তৈরি করেছে মিডিয়া। মৌলবাদের জঙ্গিবাদের কথা বলে এটা করা হয়েছে, এটা ভারতের মোদির বয়ান। তিনি বলেন, আবু সাইদের রক্তের উপর দিয়ে সরকার হয়েছে, তার ভুল ত্রুটি হলেও সমর্থন দিতে হবে, তবে দিল্লির দালালি করলে সমর্থন দেয়া যাবে না। যে সরকারই আসুক, বিএনপি জামাত যারাই আসুক, দিল্লির দাসত্ব করা যাবে না বলেও দাবি করেন মাহমুদুর রহমান। প্রায় 3 মাস পর সশরীরে ক্লাস শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের আন্দোলন এবং ছাত্রদের কোটা আন্দোলনে স্থবির হয়ে পড়ে বিশ্ববিদ্যালয় কার্যক্রম। 17 জুলাই ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বন্ধ হয়ে যায় বিশ্ববিদ্যালয়। সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে দায়িত্ব ছাড়েন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আবু তাহের। পরে 18 সেপ্টেম্বর অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আক্তারকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিক্ষার্থীদের সেশন জটে পড়ার শঙ্কা থেকে ক্লাস কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে আন্দোলনের শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে ক্লাস শুরু করেন শিক্ষার্থীরা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টকশো। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/বাংলাদেশের নিউজে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাদেশের নিউজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।